আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব গুগল অ্যাডসের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে। আশা করি আপনারা এর আগের টিউটোরিয়ালগুলো দেখছেন, আর না দেখে থাকলে দেখে ফেলুন। কারণ আমরা সিরিয়ালি সিকোয়েন্স অনুপাতে টিউটোরিয়ালগুলো সাজাচ্ছি। আপনি যদি ঠিকমতো না দেখেন তখন অবশ্যই জিনিসটা হবে না, খুব একটা আপনি বুঝতে সমস্যা হয়ে যাবে। সো আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আলোচনা করব। আমরা এর আগে পড়ছি যে 50% সার্চ হয় 4 ওয়ার্ডের ভেতর, মানে 50% সার্চ হয়, আর 50% তার বেশি কম এইভাবে হয়, তবে 50% হয় 4 ওয়ার্ডে। ঠিক আছে, তো মনে রাখবেন যে কিওয়ার্ডটা কি আগে সেটা একটু বলে নিই। যেমন আমি উপরেই লিখি, আপনি এর আগেও আলোচনা করছি, যেমন আপনার প্রয়োজন একটা জিনিস আপনি জানতে চান বা কিনতে চান, মানুষ সার্চ করে কেন? মানুষ মূলত যেইটা লিখে সার্চ করে সেটাই হলো একটা কিওয়ার্ড, যেটা লিখেই সার্চ করুক সেটাই কিওয়ার্ড। তবে সে যা তা লিখে সার্চ করলেই তো সাধারণত সেটা কিওয়ার্ড হয় না, আর মানুষ যা তা লিখে সার্চ করেও না। মানুষ জানেই যে কি লিখে সার্চ করলে, সে যেমন কারোর ফোন প্রয়োজন হলে সে ফোন রিলেটেড কথাবার্তাই লেখে, কারোর ওয়েব হোস্টিং লাগলে সে ওয়েব হোস্টিং লিখেই সার্চ করে, কারোর আহ, মনে করেন যে যাই লাগুক সে সেটা লিখেই সার্চ করে। ঠিক আছে, আমরা সেই যাই লিখে এক কথায় এই জন্যই বলা হয় যে মানুষ যেটা লিখেই সার্চ করে সেটাই হলো কিওয়ার্ড। তো এখন মনে করেন যে আমি লিখে সার্চ করতে পারি যে আমার বাইক কেনার ইচ্ছা, আমি বাইক 2020, এটা হতে পারে আমার কিওয়ার্ড। আমি লিখতে পারি বেস্ট বাইক ইন 2020, এটা হতে কি পারে কিওয়ার্ড। বেস্ট বাইক ইন বিডি 2020। দেখুন আমার কিন্তু আস্তে আস্তে কিছু না কিছু বৃদ্ধি হচ্ছে। এরপরে আবার লিখলাম বেস্ট বাইক ইন বিডি আন্ডার 2 3 স্লো 2000 বেস্ট বাইক ইন বিডি আন্ডার 2000। আবার কেউ এর সাথে আপনার 2020 যোগ করেও দিতে পারে। তো দেখেন, অথবা চিপ রেট, আপনার নিচে আমি কয়েকটা কথা লেখা আছে যে আন্ডার বেস্ট প্রাইস, তারপরে কম্পারিজন, মনে করেন অনেক কিছুই আছে, আমরা এগুলো পরে দেখছি। আগে এইটা নিয়ে আলোচনা করি যে দেখেন কেউ তো এইগুলো লিখতে পারে যে বাইক প্রাইস ইন বাংলাদেশ, বাইক
প্রাইস ইন বাংলাদেশ, এটা হতে পারে কিওয়ার্ড। এর সাথে 2000 ইন 2012, সরি 2020। এরপরে হতে পারে যে আপনার হতে পারে যে আপনার হচ্ছে কোম্পানির নাম ধরে অনেকে সার্চ দিতে পারে, মনে করেন মাহা বাইক প্রাইসেস ইন দেখেন। আবার এখানে 2020 বাংলাদেশ ইন, মানুষ মূলত যা লিখে সার্চ দেই, আমরা কিন্তু এই ধরনের জিনিসগুলোই মাথায় আনবো এবং আমরা কিওয়ার্ড রিসার্চটাই করব এভাবে। দেখেন প্রথমটা আমি সার্চ দিছি কি বাইক 2020 লিখে, তারপরে দেখেন সার্চ, একটু মাথায় রাখবেন যে আমি কি বোঝাইতে চাচ্ছি, যে প্রথমটা 2 ওয়ার্ডের, তারপরেরটা কি বেস্ট বাইক ইন 2020, তাহলে কি যে এটা আবার 4 ওয়ার্ডের হয়ে গেছে যে বেস্ট বাইক 2020। তাহলে সে খুঁজছে কি বেস্ট বাইকটা 2020 সালের, একজন খুঁজছিল শুধু বাইক 2020। তারপরে আরেকজন কি বেস্ট বাইক ইন বিডি 2020, একজন আবার বিডি উল্লেখ করে দিছে যে আমি বিডির ভেতরে খুঁজতে চাচ্ছি। আর একজন উল্লেখ করে দিছে কি আন্ডার $2000, তার মানে কি $2000 নিচে বা $2000 ধরেন যে কাছাকাছি সে খুঁজছে। তারপরে কি বাইক প্রাইস ইন বাংলাদেশ 2020, কেউ আবার প্রাইস জানতে যাচ্ছে। তারপর আবার ইয়ামাহা বাইক প্রাইস ইন বাংলাদেশ 2020, আবার কেউ বাইকের নাম ধরেও সার্চ করতে পারে যে R15 বাইক প্রাইস ইন বাংলাদেশ, বা R15 প্রাইস ইন বাংলাদেশ, বা আরও ইন 2020, সে যেভাবে হোক এক একজন মানুষ এক একভাবে সার্চ করে। তো মূলত সবগুলোই কিন্তু বাইক নিয়ে। দেখেন এখন আপনি এখান থেকে কোনটা মূলত সিলেক্ট করবেন, এটাই হয়ে যাবে আপনার জন্য কষ্ট। তো আমরা মূলত সাধারণত দেখেন বাইক 2012, এটা তো লিখতে পারে যে কেউ, তার ইন্টারেস্ট থেকেও লিখতে পারে যে দেখি তো কি কি বাইক আসছে, আমিও লিখতে পারি, আপনিও, সারা পৃথিবীর মানুষই লিখতে পারে। কিন্তু বেস্ট বাইক ইন 2020, দেখেন অপারেটর থেকে এইটা আরেকটু মানে আলাদা হয়ে গেল, একটু আলাদা, যে বেস্ট বাইক লিখে কারা সার্চ দেয়, যারা মূলত বাইক 2020 লিখে সার্চ দিলে কি সমস্ত বাইকের দেখাবে। এবার বেস্ট বাইক লিখে সার্চ দিলে কি হবে, শুধুমাত্র বেস্ট যে বাইকগুলো সেইগুলো কিন্তু তাকে শো করছে। আবার দেখেন বেস্ট বাইক ইন বাইক ইন বাইক ইন 2012, মানে 2020 সালের ভেতরে, সরি বেস্ট বাইক ইন বিডি 2020, তাহলে 2020 সালে বিডিতে মানে বাংলাদেশে কোন বাইকটা সবচেয়ে বেস্ট। তাইলে দেখেন উপরেরটার থেকে নিচেরটা আরও মানে ইয়ে হয়ে গেল আপনার সহজ, মানে সারা পৃথিবীর ভেতরে কিন্তু বেস্ট বাইক ইন 2020 যদি দেওয়া যায় সারা পৃথিবীর বাইক দেখাবে, কিন্তু বেস্ট বাইক ইন বিডি 2020 যদি দেওয়া যায় তাহলে শুধু বাংলাদেশের ভেতর চলে আসলো। তাহলে দেখেন প্রথমের মানুষটার চাহিদা একরকম, দ্বিতীয় মানুষটার চাহিদা একরকম, তৃতীয় মানুষটার চাহিদা একরকম। এই তৃতীয় মানুষটা কিন্তু বিডি খুঁজছে, তার মানে কি সে এমনও হতে পারে যে সে বাংলাদেশের ভেতর ভালো বাইকটা খুঁজছে এবং কিনতে চাচ্ছে, সে জাস্টিফাই করার চেষ্টা করছে যে ভালো বাইক কোনটা বাংলাদেশের ভেতরে। আবার পরেরটা দেখেন যে বেস্ট বাইক ইন বিডি আন্ডার, সেও কিন্তু একটা আন্ডার মানে $2000 নিচে বলছে, সেও কিন্তু কেনার মতো মানসিকতা তার থাকতেই পারে, যে সে কেন দাম ধরে সার্চ দিচ্ছে, তার মানে ঠিক আছে, অবশ্যই তার মেন্টালিটি বোঝার চেষ্টা করতে হবে। তারপরে বাইক প্রাইস ইন বাংলাদেশ ইন, এই লোকটাও কি শুধু প্রাইস জানতে চাইতে পারে, বা সে কেন জানতে চাচ্ছে, সে কিনতেও চাইতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় নাম ধরেও সার্চ দেয় যে ইয়ামাহা বাইক প্রাইসেস ইন বাংলাদেশ। এটা জাস্ট কিন্তু আমি উদাহরণ দিচ্ছি বাইক দিয়ে। এখন বাইকটা যে সাধারণত আপনার হবে কিওয়ার্ডে এমন তা না, আপনার যা ইচ্ছা
মনে করেন আপনার যা ইচ্ছা আপনি সেই কিওয়ার্ডগুলো দিয়েই সার্চ করতে মানে এইভাবে পারেন, এবং আপনার প্রোডাক্ট যেটা আর কি আপনি যে জিনিসটা সেল করবেন সেই জিনিসটার উপর নির্ভর করে কি হবে, আপনার কিওয়ার্ডটাকে এভাবে রিসার্চ করতে হবে। চলুন আমরা সামনে দেখি যে মূলত আমাদের কি কি আমরা করতে পারি। আপনি এখান থেকে চুজ করতে পারেন আপনার এরিয়া, বা আপনি সার্ভিস দিচ্ছেন কোথায় কোথায়। আপনি যদি সার্ভিস দেন বাংলাদেশেই, তাইলে আপনি এই কিওয়ার্ডটা নিতে পারেন, বেস্ট বাইক ইন বিডি 2020। তারপরে বেস্ট বাইক ইন 2020 এটা নেওয়ার দরকার নেই, কারণ এটা আপনার শুধুমাত্র বাংলাদেশের জন্য ইয়া হবে না, এটা আর্থ অল ওভার দ্য আর্থের ওপর পড়ে যায়। তারপরে বেস্ট বাইক ইন বিডি আন্ডার, মানে অনেকে আছে এই আন্ডার, যদিও মনে করেন বাংলাদেশের মানুষ এইগুলো লিখে সার্চ করে না, মানে বাংলাদেশের মানুষ এই আন্ডার বেস্ট সাধারণত এতটাও এভাবে সার্চ করে না, কারণ বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত অতটাই অনলাইন নির্ভর হয় নাই, মানে অতটাও হয় নাই। কিন্তু বাইরের দেশে আপনি তো কাজই করবেন বেশিরভাগ বাইরের দেশে, তো বাইরের দেশে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। চলুন আমরা সামনে আরও দেখি। দেখেন যত স্পেসিফিক হয় কিওয়ার্ড তত কি হয় সেই জিনিসটা আপনার নিতে হবে, সেটা মনে রাখবেন। কারণ একটা মানুষ তো শুধুমাত্র একটা কিওয়ার্ড লিখে সার্চ কেন করে? হয় সে জানতে আসছে, না হয় সে কিনতে আসছে। একটা মানুষ জানতেও চাইতে পারে, কিনতেও চাইতে পারে। আমরা ক্লায়েন্টের মোটিভটা ধরবো কিভাবে, যে সে জানতেই আসছে না কিনতে আসছে? এইভাবেই ধরবো যে বাইক 2020 যে লিখে সার্চ করছে আমরা তাকে নিব না, কারণ সে তো শুধু জানতে আসছে, তাই না? আর সে কিনতে আসতে পারে, সে যারা কিনতে আসছে সাধারণত তারা এভাবে স্পেসিফিক করে সার্চ দেয়, ঠিক আছে? তারা এই কোটি কোটি জিনিসের ভেতর থেকে আপনার খুঁজে বের করে না কেনার জন্য, তারা স্পেসিফিকভাবেই সার্চ দেয়। তারপরে আপনার কি বাইক 2020 লিখে সার্চ দেয় কারা? যারা ইন্টারেস্ট থেকে, যে তারা দেখতে চায় যে 2020 সালে কি কি ভালো বাইক আসছে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন অতটুকু। এইবার দেখেন আমরা যেটা বললাম যে 50% সার্চ হয়, এবং দেখেন আমরা এখানে বড় কিওয়ার্ড যারা লিখে সার্চ করছে তাদের মোটিভ কিন্তু কেনা টাইপের, তারা কিন্তু কিনতে চায় অথবা কিনবে, তাই খুঁজছে। সো এই জন্যই কি আমরা মোটিভটা ধরবো যে মানুষের চাহিদাটা কি, ঠিক আছে? আচ্ছা 50% সার্চ হয় 4 ওয়ার্ডের ভেতরে সাধারণত, আর কিওয়ার্ড যত বড় হয় তত স্পেসিফিক হয় এবং কেনার পসিবিলিটি বেশি থাকে। বুঝতেই পারছেন যে কিওয়ার্ডটা বড় কেন হচ্ছে। দেখেন আমি আমার চাহিদাগুলো কিওয়ার্ডের ভেতরে প্রকাশ করছি, যে ইয়ামাহা বাইক প্রাইসেস ইন বাংলাদেশ ইন 2020, তার মানে আমি প্রত্যেকটা ওয়ার্ডের দ্বারা কিন্তু আমি আমার স্পেসিফিক করে দিচ্ছি যে আমি বাংলাদেশের ভেতর চাচ্ছি, ইয়ামাহা বাইক চাচ্ছি, প্রাইস জানতে চাচ্ছি, এবং 2020 সালের ভেতর সেটা আমি বাইক প্রাইস আন্ডার $2000 ভেতরে জানতে চাচ্ছি। তার মানে কি আমার কেনার আগ্রহ আছে, তার জন্য আমি কি ভালো বাইকটা খুঁজছি এবং এত রেটের ভেতর খুঁজছি, এই ব্র্যান্ডের জিনিসটা খুঁজছি আমি, ঠিক আছে? এইভাবে আর কি আপনার মানে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আচ্ছা মনে করেন এইটা আমি অন্য আরেকটা, যেহেতু ওয়েব হোস্টিং সারা পৃথিবীর মানুষের প্রয়োজন হয়, বাংলাদেশের মানুষেরও খুব বেশি প্রয়োজন এবং হয়, এবং এটা অনলাইন থেকেই সাধারণত কিনতে হয়। বাইক যদিও অনলাইন থেকে মানুষ না কিনলেও বাইরে থেকেও কিনতে পারে, কিন্তু আপনার কম কেনে, মূলত অনলাইন থেকে কিনে না তা না, কম কিনে। কিন্তু আপনার হচ্ছে ওয়েব হোস্টিং তো অনলাইন থেকে ছাড়া কেনা যায় না, এজন্য আমরা ওয়েব হোস্টিং লিখে একটু সার্চ করে করে দেখব, ঠিক আছে? যখন শুধু ওয়েব হোস্টিং লেখা হয় তখন কাস্টমারের চাহিদা বোঝা যাবে না। মনে করেন যে একজন লিখে সার্চ করলো ওয়েব হোস্টিং, ওই সেই বাইক 2020-এর মতো, আমরা কি বুঝতে পারবো যে সে ওয়েব হোস্টিংটা কিনতে আসছে নাকি শুধু ওয়েব হোস্টিং দেখতে আসছে? অনেকেই আছে দেখতে আসে, অনেকেই আছে জানতে আসে। সো আমরা যদি সে লিখে শুধু সার্চ করলো ওয়েব হোস্টিং, আমরা তাকে হচ্ছে আমি অ্যাড দেখাইলাম, সে জাস্ট দেখে চলে গেল, এতে করে কি হবে? আমার তো আর কোনো লাভ হইলো না সাধারণত। সে জাস্ট দেখতে আসছে, জানতে আসতে। কারণ অনেক সময় মানুষ রিসার্চ করার সময় অনেক কিছু লিখে সার্চ করে, যেমন আমরা নিজেরাই ওয়েব হোস্টিং কি অনেকবার লিখছি,
কোনো কিছু ইয়ে করার জন্য ওয়েব হোস্টিং লিখছি, তো আমরা কি কিনছি? না। সো এইভাবে রিসার্চ পারপাস অনেকে এই যে এখনও ওয়েব হোস্টিংটা ব্যবহার করব, আমরা কিওয়ার্ড হিসাবে সার্চ করব এভাবে। তো এই যে কিওয়ার্ডটা আমরা কি কেনার জন্য ইউজ করছি? না, এইটা জাস্ট আমরা রিসার্চ পারপাস ইউজ করছি। তো রিসার্চ পারপাসে ইউজ করলে কি হবে? এইটা তো আর কোম্পানির অ্যাড দেখায় টাকা খরচ করে লাভ নাই, লাভ আছে? তাই আমরা এমন কিছু নিব না যেটা আর কি শুধুমাত্র জেনারিক হয়, খুবই জেনারিক, মানে আপনার ওই জিনিসটা লিখে মানুষ তো সার্চ করে মানে যারা কিনতে চায় তারা সাধারণত ওই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে না। মানুষ সাধারণত লিখে সার্চ করে কি, মানে আপনার যারা কিনতে চায় তাদের চাহিদাই থাকে অন্যরকম। তো চলেন আমরা দেখি যে কেমনে কি। আচ্ছা, এখানে আবার লেখা আছে কি, কিন্তু একজন স্পেসিফিক কথা মেইন কিওয়ার্ডের সাথে যোগ করে করে সার্চ করে সেটা সে কেনার জন্যই এমন লিখে, সো কিওয়ার্ড বড় হয়ে যায়। দেখছেন এই কথাগুলোই আমি বললাম যে একজন মেইন কিওয়ার্ডটা কিন্তু আছেই, মেইন কিওয়ার্ডটা ভেতরে ভেতরে আছেই এবং এর সাথে যোগ করে দিছে অনেক কিছু। সো এই জিনিসগুলো যখন যোগ করে দিচ্ছে তখন কিন্তু আপনার কেনা ইয়ে হয়ে যাচ্ছে, তার কেনার পসিবিলিটি বেশি, সে কিনতে চায় বলেই এইগুলো স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে দিয়ে সে সার্চ করছে যে তার হচ্ছে চাহিদাটা মূলত কি সে প্রকাশ করতে চাচ্ছে। সো আমরা তো জাস্ট মানে এক কথায় এগুলোই বুঝতে হবে, এগুলো না বুঝে কিন্তু কিওয়ার্ড রিসার্চ করলেই হবে না, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের আর্ট আছে, এইভাবে বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যে কিওয়ার্ডের ভেতর এইগুলো থাকে ওগুলো সাধারণত বলে বাইং কিওয়ার্ড। মনে করেন আমি নিচে কিছু ইয়ে দেখাচ্ছি, যেমন যেমন হচ্ছে তারপরে কি বাইং কিওয়ার্ডগুলোই আমাদের খুঁজে বের করতে হবে। দেখেন যে কিওয়ার্ডের ভেতরে এইগুলো আছে, এইগুলো মানে কি নিচে যে এইগুলো আছে সেগুলোকে বলা হয় কি বাইং কিওয়ার্ড। বাইং মানে কি মানুষ সাধারণত এই কিওয়ার্ডগুলো লিখে কিনতে চায়, মানে ও আমরা এই কিওয়ার্ডগুলো ধরবো যে সাধারণত এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করে তারা অন্তত কিনতে চায়, জানতে চায় খুব কম মানুষই এইসব কিওয়ার্ড লিখে, কিন্তু সাধারণত মানুষ কিনতে চায় এই কিওয়ার্ডগুলো লিখে। সো আমরা কি করব, আমরা এই কিওয়ার্ডগুলো ইয়া করব। যেমন আন্ডার, আমি লিখছি যে আন্ডার টু $2000, তার মানে কি কে $2000 নিচে দেখতে চাইতে পারে, কে $1000, কে $500 নিচে দেখতে চাইতে পারে। যেমন ড্রোন প্রাইস ইন 2020 আন্ডার $2000, আন্ডার $1000, এইভাবে মনে করেন যে সার্চ হয়, অনেক সার্চ হয়। আমরা যদি এখানে দেখি যে যদিও আমরা বাংলাদেশে আছি, এ দেখেন ড্রোন প্রাইস লিখছি, ড্রোন প্রাইস ইন বাংলাদেশ চলে আসছে, আমাকে সাজেস্ট করছে নিচে নিচে যে কত মানুষ কিভাবে কিভাবে সার্চ করে। দেখছেন মানুষ কিন্তু এগুলো লিখে সার্চ করে, এই জন্য গুগল আমাকে এই সার্চের প্যাটার্নটা আমাকে দেখাচ্ছে যে দেখেন মানুষ কেমনে সার্চ করে। তাহলে কি ড্রোন প্রাইস ইন বাংলাদেশটা লিখে সার্চ করে মানুষ, ড্রোন প্রাইস ইন বাংলাদেশ 2020 লিখে সার্চ করে, ড্রোন প্রাইস ইন্ডিয়া লিখে সার্চ করে, ড্রোন প্রাইস ইন বিডি 2020। দেখেন মানুষ, আমি কিন্তু 2000 বাংলাদেশ লিখেও সার্চ করে, বিডি লিখেও সার্চ করে। এর আগে কিন্তু আমরা ম্যাচ টাইপে বলে আসছিলাম বিডি, এই শর্ট ফর্মগুলোর লিখে সার্চ করলে কি হয়। তারপর লেখেন দেখেন ড্রোন প্রাইস ইন দারাজ, ড্রোন প্রাইস ইন ইউএসএ, ড্রোন প্রাইস ইন সৌদি আরবিয়া, ড্রোন প্রাইস ইন দুবাই, ড্রোন প্রাইস অ্যামাজন। দেখছেন মানুষ সার্চ করে, আবার অনেকেই দেখেন আন্ডার লিখেও সার্চ করে, ড্রোন প্রাইস ইন অ্যামাজনে লিখি ড্রোন প্রাইস অ্যামাজন, ড্রোন প্রাইস AMAZON অ্যামাজন আন্ডার। এই দেখেন আমি আন্ডার লেখার পরে দেখেন কত কিওয়ার্ড আসছে, যে ড্রোন অন অ্যামাজন আন্ডার 500, ড্রোন অন অ্যামাজন আন্ডার 1000, 100। এ দেখছেন আপনারা দেখেই নেন যে প্রমাণ। তাইলে দেখেন যে মানুষ কত মানে আন্ডার লিখে সার্চ করছে। এটা একটা বাইং কিওয়ার্ড, মানে এইগুলো লিখে কারা সার্চ করে, এইগুলো লিখে তারাই সার্চ করে যারা মূলত কেনার আগ্রহ আছে। আমরা এই মোটিভটা বুঝবো, ঠিক আছে? তারপরে আমাদের আছে হচ্ছে
বেস্ট, আমরা তো বেস্টটা লিখতেই পারি, যে বেস্ট ড্রোন লিখি এবার। মনে করেন BEST, বেস্ট, DRON, ড্রোন। দেখেন এখানে আবার কি বেস্ট ড্রোন ক্যামেরা, বেস্ট ড্রোন প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ড্রোন ক্যামেরা প্রাইস ইন বাংলাদেশ, বেস্ট ড্রোন ইন বাংলাদেশ, বেস্ট ড্রোনস ফর বিগিনার্স, বেস্ট ড্রোন কোম্পানি, বেস্ট ড্রোন আন্ডার 200। দেখছেন? তাহলে কি এইটাও একটা বাইং কিওয়ার্ড হতে পারে। তারপরে প্রাইস তো দেখলেনি, ড্রোন প্রাইসটা তো সাধারণত যেই কিওয়ার্ডের ভেতরে প্রাইস থাকে সেই কিওয়ার্ডটা কেন প্রাইস লেখে সে বুঝতে হবে, সে প্রাইস কেন জানতে চাই, অবশ্যই তার কেনার ইচ্ছা। আচ্ছা, কম্প্যারিজন, আপনি কম্প্যারিজন বলতে কি বোঝাচ্ছে আপনার, সে হচ্ছে ইয়ে করতে চাচ্ছে, মনে করেন যে মানে কম্প্যারিজন আসলে ইয়ে পার্থক্য খুঁজতে চাচ্ছে যে কোন কোম্পানির থেকে কোন কোম্পানি ভালো বা কোন ড্রোনের থেকে কোন ড্রোন ভালো। আসলে ড্রোনটা আমি এতটাও বলতে পারবো না, যে ড্রোনের নামগুলো মনে নেই আপনার, তার চেয়ে আমরা হোস্টিং নিয়ে সার্চ করি যে ওয়েব হোস্টিং কার থেকে কার ভালো। যেমন মনে করেন যে মানুষ সার্চ দিতে পারে কম্পারিজন কি বানান ঠিক আছে? COMPARISON, কম্পারিজন। আসলে বানান ঠিক হচ্ছে কি না, সরি, মনে হচ্ছে বানানের সমস্যা আছে। আচ্ছা, COM COMPARISON, COMPARISON, COMPARI, নেমচিপ হোস্টিং কম্প্যারিজন। দেখছেন, নেমচিপ হোস্টিং কম্প্যারিজন লিখে মানুষ সার্চ করে, নেমচিপ হোস্টিং কম্প্যারিজন। আর একটা নাম কি দিতে পারি, নেমচিপ হোস্টিং কম্প্যারিজন, ভুলে গেলাম হোস্টিং কোম্পানির নাম কি, অনেকগুলো মনে আছে, আদার্স লিখি মূলত। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো দেখছি, আমরা ভার্সেস দিয়ে সার্চ করতে পারি, যে নেমচিপ ভার্সেস, যে মানুষ কিন্তু নেমচিপ ভার্সেস, এই দেখেন, এই যে মনে আসছিল না, গোড্যাডি। তাইলে নেমচিপ ভার্সেস গোড্যাডি কারা লিখে সার্চ করে? যারা মনে করেন যে কিনতে চাই, যারা জানতে চাই যে ভালো, মানে কিনতে চাই যারা, যে ভালো কোনটা, মূলত হচ্ছে নেমচিপ ভালো না গোড্যাডি ভালো, এই মূলত এরাই হচ্ছে আপনার কিনতে চাই। ঠিক আছে, আশা করি বুঝতেই পারছেন যে এইগুলোকে আমরা বাইং কিওয়ার্ড বলতে পারি। তারপর চিপ, দেখেন চিপ রেট হোস্টিং, আমি আসলে এখানে সার্চ করব, আচ্ছা ওখানে সার্চ করা যায়, এখানে সার্চ করাও তাই, একই জিনিস। চিপ, দেখেন চিপ লিখে সার্চ করছি, কি আসছে, চিপ হোস্টিং, চিপ ডোমেন, চিপ ওয়েব হোস্টিং। ঠিক আছে, চিপ হোস্টিং। এখন দেখেন আপনি কিন্তু চিপ হোস্টিং লিখে সার্চ করতে পারেন, চিপ হোস্টিং ইন বিডি, মানে চিপ হোস্টিং বিডি, চিপ হোস্টিং ইন বাংলাদেশ। তাইলে দেখেন কত মানুষ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে। চিপ, তারা কম দামের গুলো খুঁজছে বা কম গুলো খুঁজছে, কেন খুঁজছে বুঝতে হবে। তারপর অ্যাফোর্ডেবল, কস্ট, এইগুলো আমি আর দেখাইতে চাচ্ছি না, আপনারা দেখে নিয়েন।
আশা করি বুঝে যাবেন এর পার্থক্যটা কি। ঠিক আছে, এই দেখেন ওয়েব হোস্টিং কস্ট ইন বাংলাদেশ, এভাবে মানুষ সার্চ করে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন আশা করি, আমাকে আর এগুলো বোঝাইতে হবে না। যদি না বুঝে থাকেন এরপরেও আমাকে প্রশ্ন করবেন, কারণ আমি চাই জানাতে, আমি চাই নিজেও জানতে। আমি যে সব জানতা এমন না, আমি যতটুকু জানতে পারি, যতটুকু শিখতে পারি, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে, তো এরপরে আছে হচ্ছে আমাদের মনে করেন যে যারা বিদেশ থাকে, সাধারণত আমরা যে শুধুমাত্র বাইং কিওয়ার্ড ওইগুলো থাকলেই ধরবো এমন কিন্তু না। ঠিক আছে, মনে করেন যে বাইং কিওয়ার্ড শুধুমাত্র ওইগুলো থাকলেই যে বাইং কিওয়ার্ড হবে এমন না, এগুলো মূলত মানুষের একটা অভ্যাস হয়ে গেছে দাঁড়ানো, তাই আমরা ওইগুলোকে তো ফোকাস করবই। আর যেসব মানুষ মনে করেন বাংলাদেশের মানুষ, সাপোজ আমরা যেহেতু বাংলাদেশের চিন্তা করছি, আমরা এই জিনিসটা মাথায় রাখবেন যে এমন অনেক কিওয়ার্ডই আছে যেগুলোও বাইং কিওয়ার্ড, কিন্তু আমরা হচ্ছে ইয়ে করছি না আর কি। অনেকেই মনে করছি যে শুধুমাত্র চিপ, প্রাইস, কস্ট ভার্সেস কম্পারিজন এগুলো থাকলেই কি হয়, বাইং কিওয়ার্ড হয়। না, বাইং কিওয়ার্ড মূলত আরও অনেকগুলোই আছে জেনারিক কিওয়ার্ড কিন্তু বাইং কিওয়ার্ড। সেগুলো মনে করেন যে আপনার স্থান বিশেষে অনেক সময় সময়ের ওপর নির্ভর করে অনেক কিছু হয়। তো আমরা কি করব, এখন এই ধরনের কিছু একটু জানার চেষ্টা করব। এখন কিভাবে জানার চেষ্টা করব, দেখেন যে সাপোজ আমরা বাংলাদেশের একটা উদাহরণ দিই। মনে করেন বাংলাদেশের কিছু মানুষ বিদেশ থাকে, কেউ আমেরিকায় থাকে, কেউ সৌদি থাকে, কেউ দুবাই থাকে, কেউ কানাডা থাকে, কেউ মানে অস্ট্রেলিয়া থাকে। এক এক দেশে বাংলাদেশের মানুষ বিভিন্ন দেশে থাকে। তো এখন শেষ পর্যন্ত অনেক সময় মানুষ বাংলাদেশে চলে আসতে চায়, অনেক সময় বাংলাদেশে তারা প্রপার্টি তৈরি করতে চায়, তাই না? বিদেশ থেকে টাকা ইনকাম করে এবং বাংলাদেশে অনেক সময় বিজনেস করতে চায় তারা, বা সে বিদেশ থাকে আর যেখানেই থাকে, এক কথায় সে বাংলাদেশে একটা কিছু করতে চায়, যে সারা জীবন তো বিদেশে সে নাও থাকতে পারে। সেজন্য অনেক সময় দেখছি আমাদের নিজেরও অনেক জানা শোনা মানুষরা এগুলো করে, আপনাদের তো অবশ্যই করে দেখছেন। তো এই মানুষগুলো অনেক সময় সাপোজ মনে করেন কেউ ইয়ে কিনবে, মনে করেন একটা বাড়ি কিনবে। কোথায় বাড়ি কিনবে? কেউ একজন মনে করেন যে ঢাকাতে বাড়ি কিনবে। তখন কেউ একজন তো লিখে সার্চ করতেই পারে যে মনে করেন যে আমাদের কেউ একজন লিখে সার্চ করলো যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি যে রেডি ফ্ল্যাট প্রাইস ইন বাংলাদেশ। মনে করেন যে আমি আপনাদেরকে সার্চ করি, দেখেন রেডি ফ্ল্যাট লিখে সার্চ করছি, আর ও ডাবল ওয়াই হয়ে গেছে। এই দেখেন রেডি ফ্ল্যাট লিখে সার্চ করছে, তাইলে কি ঢাকা দেখছেন, তার মানে কি রেডি ফ্ল্যাট, ডিরেক্ট রেডি ফ্ল্যাট লিখে কারা সার্চ করে। শুধু বাইরের দেশের কথাই বলবো না, বাংলাদেশের মানুষও কিন্তু এগুলো লিখে সার্চ করছে, বা যে রেডি ফ্ল্যাট খুঁজছে যারা, তারা কি আমাদের সাধারণত তারাও হট কাস্টমার, যে তারা খুঁজছে, কিনতে চাচ্ছে তারা। ঠিক আছে, তো রেডি ফ্ল্যাট প্রাইস ইন বাংলাদেশ, তাহলে বুঝতেই পারছেন যে তারা রেডি ফ্ল্যাট খুঁজছে। তা আবার বিশেষ করে বিদেশের কথা বলছিলাম, যারা বিদেশ থাকে তারা তো এই কিওয়ার্ডগুলো লিখে কেন সার্চ দেয়, তারা কিন্তু কিনতে চায়। তাহলে বুঝতেই পারছেন যে কেন আমরা মানে শুধুমাত্র ওইগুলোকেই ধরবো না, আমাদের মাথার ভেতরে কাজ করাইতে হবে, যে মানে মানুষের মোটিভ বুঝতে হবে, আমাদের মাথার ভেতরে কাজ করাইতে হবে এইগুলো নিয়ে। ঠিক আছে, দেখেন আমরা রেডি ফ্ল্যাট ইন ঢাকা, রেডি ফ্ল্যাট ইন মিরপুর, রেডি ফ্ল্যাট ইন উত্তরা, রেডি ফ্ল্যাট ইন মিরপুর 10, রেডি ফ্ল্যাট ইন উত্তরা সেক্টর 13, রেডি ফ্ল্যাট ইন ফর সেল ইন ঢাকা উইথ প্রাইস, রেডি ফ্ল্যাট এট মিরপুর 13, রেডি ফ্ল্যাট ইন উত্তরা সেক্টর 11। এক কথায় যারা দেখেন এই যে লোকেশন ওয়াইজ সার্চ করছে, রেডি ফ্ল্যাট ইন চিটাগাং, রেডি ফ্ল্যাট ইন কক্সেস বাজার হতে পারে, রেডি ফ্ল্যাট ইন কুষ্টিয়া হতে পারে, এই আর কি, এইগুলো আর কি আমরা কি মানুষের চিন্তা ভাবনাগুলোকে নিয়ে খেলবো এক কথায়। ঠিক আছে,
সো আমরা এগুলো মানে মানুষের মানে মাথার ভেতরে কাজ করাইতে হবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কি করতে হবে কি না করতে হবে। তো এইগুলো আর কি আপনারা চেষ্টা করেন কেমনে কি করতে হবে। আমরা টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, এরপরে কি আর একটা টিউটোরিয়াল আছে, হয়তোবা আমরা করে দেওয়ার চেষ্টা করব, আর যদি সম্ভব হয় এটাতেই শেষ করে দিব। তবে যত সম্ভব সম্ভব হবে না, কারণ একটু ইয়া হবে। ঠিক আছে, আমি দেখি একটু চেষ্টা করে দেখি যে শেষ করা যায় কিনা। মানে একটাতে শেষ তো হবে না, তবে যতটুকু করা যায়, ঠিক আছে? কারণ আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেমন করে আপনারা মানুষের ব্রেইনের ভেতর থেকে মানে খেলা করে বের করে নিয়ে আসবেন এইগুলো, যে মানুষ কি কি এভাবে শুধু শুধু এইটা না, আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে, এইভাবে আপনারা কি করবেন, সার্চ করে করে বের করার চেষ্টা করবেন। যেমন ধরেন বেস্ট ওয়েব হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস ইন বাংলাদেশ, মানুষ এই ধরনের, তার মানে কি তারা কিনতে চায় ওয়ার্ডপ্রেস হোস্টিং। কেন ওয়ার্ডপ্রেসের জন্য সে কিনতে চায়? বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং বিডি, কেন? এগুলো বুঝতে হবে, ঠিক আছে? এইগুলো শুধু মাথার ভেতরে কাজ করাতে হবে, তাইলেই দেখবেন যে আশা করি আপনারা অনেক ভালো ইয়ে করতে পারবেন। যে এগুলো আমি আর ইয়ে করতে চাচ্ছি না, বোঝাইতে চাচ্ছি না, এগুলো আপনারা একটু চেষ্টা করবেন। দেখেন মানুষ সার্চ প্যাটার্নটা এইভাবে মানুষ সার্চ করে সাধারণত, ঠিক আছে? মানুষ এইভাবে সার্চ করে। তারপরে মূলত কি আমরা হচ্ছে একটা জিনিস দেখব, চলেন আরেকটা কথা এখানে বলেই নেই, যে আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য মানে এক কথায় অন্তত আমরা তো আর এসইও করছি না, আমরা গুগল অ্যাডসের জন্য ইয়ে করছি। এসইওর জন্য বেশ কিছু টুলস আছে যেগুলো বাইরে থেকে আমরা কিনে ইউজ করতে পারি, বা ফ্রিও অনেক সময় এরা দেয় দুই চার দিন ইউজ করার জন্য। আমরা এগুলো ইউজ করতে পারি এসইওর জন্য, যেমন Ahref আছে, তারপর সেমরাশ, এসিএমরাশ আছে, আর অনেকই আছে। আপনারা এগুলো কিন্তু এসইওর জন্য অনেক বেটার কাজ করে। কিন্তু আমরা গুগল অ্যাডসের জন্য গুগল কিওয়ার্ড প্ল্যানারটাই সবচেয়ে পপুলার, সবচেয়ে বেস্ট। এর বাইরে অন্য জায়গায় গেলে বরং আপনার আরও মানে খুব একটা ইয়ে হবে না, মানে ভালো কিছুই যে হবে এমন না, ঠিক আছে? তাই আমরা কি গুগল কিওয়ার্ড প্ল্যানারটা নিয়েই আমরা কি করব, সার্চ করব, ঠিক আছে? মানে গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। আমরা এইগুলো হচ্ছে জানবো, একটু পরে জানবো। গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমরা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে যাব, ঠিক আছে? আজকের টিউটোরিয়ালটা আসলে বেশি বাড়াইতে চাচ্ছি না, এই পর্যন্তই রাখতে চাচ্ছি। কিওয়ার্ড সামনের টিউটোরিয়ালে আপনাদেরকে কিওয়ার্ড প্ল্যানারে নিয়ে যেয়ে এইগুলোর আপনাদেরকে হচ্ছে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আশা করি বুঝতেই পারছেন। এখন আমরা পরবর্তী ইয়েতেই যেই আমরা আলোচনা করব পরবর্তীটা, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আমি কিওয়ার্ড প্ল্যানারে ঢুকতে দেরি হচ্ছে এখানে, এই জন্য আর কি নেট মানে এটা একটু দেরি হবে, এটা স্বাভাবিক। তো আমি চাচ্ছি না কিওয়ার্ড আমাদের টিউটোরিয়ালটাও আর বড় হোক, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার আবার এখানে ইয়ে করা লাগবে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর টিউটোরিয়ালটা দেখে ভালো লাগলে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করবেন, তারপর বেল বাটনে প্রেস করবেন। আশা করি মানে আপনারা এর পরবর্তী থেকে এভাবে ভালো ভালো মানে টিউটোরিয়াল পাবেন। জানি না আপনাদের ভালো লাগছে কিনা, তবে ভালো না লাগলেও জানাবেন, লাগলেও জানাবেন। আমার ভুল হতেই পারে, আমিও তো যে শিখি, আমিও তো শিখছি, আমিও সব সময় শিখতে থাকি, আমিও মানুষ, আমিও এই জিনিসগুলো তো মনে করেন যে মানে সহজ জিনিস না, একটু জটিল। আপনাদের যদি একটুও উপকার মনে হয় যে না, এক তিল পরিমাণ উপকার পাইছি এখান থেকে, ব্যাস এইটুকুই আমার জন্য বেটার মনে করেন, যে না অন্তত একটু হলেও উপকার করতে পারছি, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, নইলে করবেন না। বেল বাটনে প্রেস করবেন ভালো লাগার পর। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, এবং কিওয়ার্ড রিসার্চের পরবর্তী টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপনাদের খুব একটা চিন্তা করতে হবে না আর। ভালো থাকবেন।